ক্ষত করে দাও টুনির মার হাড়িতে। পেড়িটা খাচ্ছি, পেটের মধ্যে আরাম করছে কেন? আশপাশে কেউ নেইও, তবে সামনে গিয়ে ঝেড়েই দুবার যা হয় হবাই। ক্যারাম হইলো রে, ক্যারাম হইলো। এই তার আগে আমি বসি রে, যা হয় হোক। এই যে দুনিয়া, আরে গুড়গুন্ডা আসবে কোনতে? এখানে বুঝে উঠতে পারছ না। ধুমো কোনতে এলে গো? আরে বাবা তুমি কেন কেন? বর্ষা, হ্যাঁ আর বাবু আমি এই প্রকৃতিটাকে সাড়া না দিলে আমার শান্তি থাকে না। তা তুমি কি করছো বর্ষা? আমি এই যে আমার সেই একই অবস্থা, সেই সকালবেলা ঘুমতে উঠে আমার সেই পেটের মধ্যে কেন উঠে বাবারে এখন হচ্ছে পানি মানি আছে নাকি? আমি তোমার পানি যাবো কীর্তি, তোমার আমি পানি দেবো কেন? পানি তুমি আনো নি? আমি না পানি আনি, পানি আনিনি। পানি আনি, তাই তুমি কি করতে এসো? আমি ওই ঢেলা ফেলা দিয়ে একটু মুছে নেবো। তুমি কি করবা? নাই মুরব্বী লোক, আমি কেন হয়তো তুলে পাতা মাথা দিয়ে মজবো নি, সামনে এসব কাজ তো করা যায় না। তুমি কি এখন বাল ছিটতে বসে নাকি? দেখছো যে আমি এখানে বসে রয়েছি, তুমি মুরব্বী মানুষ বর্ষা। আর তুমি দেখছো যে আমি এইছি আগে, তো তুমি আবার বসলে কেন কেন বলো দিনি? আর তুই বিড়ি খাচ্ছি নাকি রে? আরে বর্ষা, তুমি কি পাগল ঠাপাইছো নাকি? বুঝতে পারছি না তো। এখানে বাড়াতে কুয়াশা, এত কুয়াশা দেখতে পাইছো না? কুয়াশা যেমনি হেমনে ঠাপ দিচ্ছে, আবল তাবল নাকে মুখে ঠাপ দিচ্ছে। সত্যি তো, তো অনেক কুয়াশা। আমার তো ভাই থেকে বিড়ি খাচ্ছি নাই। না না বর্ষা, তুমি আমার কোনদিন দেখেছো বিড়ি খাতি? আরে ঠিক আছে ভাই। বর্ষা তুমি চল যাও, আমার পানি নেই। তুমি তোমার কাজ ছাড়া হলে চল যাও, আমার এখনো হয়নি। তুমি যাও। তাহলে গেলাম তাহলে ভাই। হ্যাঁ যাও যাও। আচ্ছা। শালার বুড়ো মানুষ, বুড়ো ঠাপাই, মুরব্বী ঠাপালাম। বিড়িটা দেখিনি বর্ষা, এটাই ভালো। দেখে ফেলে আমি বলে দিত। যাক ভালোই শান্তিটা লাগলো। আর কি করবো, মুরব্বী মানুষ পাগল ঠাপাস, আমার কাছে পানি চাচ্ছি। আমিও পানি সবর মই দেবো, পানি ঠাপাছে পানি। শালার বুড়ো শালা, যাহাই হোক কাজটা হয়েই গেল। এখন কি আর করবো, ওই সামনেতে চলে যাবানি, ওখানে একটুখানি লোকজন দেখে মুছে দিতে নেবানি। আশপাশে লোকজনও তো নেই, আর কি করবো। মাল ভালোই লেগে গিয়েছে রে, মাল ভালোই লেগে গিয়েছে। এখন আর কি করবো, ওই শীত যে শীত, পানিতে মুছতে গেলেও ঝামেলা। বাড়া একবারে ঢেলা দিয়ে একবারে একটু ঘষে তো যাবাই। বর্ষা, আচ্ছা যা বলো। বাপু তুমি মুরব্বী মানুষ, এই ক্যারাম ক্যারাম হয়ে যায় প্রতিদিন। তোমার বাড়ি পাকা পায়খানা, এই আর তারপরেও তুমি এই লোকের বুঝতে প্রতিদিন সাত দিতে দাও কেন বলো দিনই বর্ষা? আরে ভাইস্তে বললো না, আমার সে নতুন পায়খানা তো সকাল সকাল লোড হয়ে যাবে না, ওই জন্য একটু মাঠে আসি, তাতে খুব দেরিতে পায়খানা লোড হয়। কিভাবে ঠাপাইতে হয় বলো দিনই? এই আসলে মুরব্বীদের কিভাবে ঠাপাইতে হয়? এই শালার কাজ। তো বাইশতে কি করবো বলো দিনই? মুরব্বী লোক, আমার কাছে তো সেরকম কোনো ট্যাগ আমাকে নেই, করবো কি? এই মেয়েরা কটা টেকা দিল, ওই জন্যই ওই টেকা দিয়ে কটা পায়খানা খেয়ে গেল। তাহলে কি করবো? ওই পায়খানাতে যেমন তাড়াতাড়ি বুঝে হয়ে যায়, সব মেয়েদের টেকা দেবো না, ওই জন্য আমি আর কি করবো বলো? তুমি গরিব ঠাপাইছো, আবার বাড়ি পাকা পায়খানা। ও তুমি চাচা, ওই শোনো বাপু এদিকে এসো। হ্যাঁ বলো। বলছি কানে কানে একটা কথা বলি, শোনো। বলো। বলছি ওই হচ্ছে যে আমরা তো দুই বাপুই প্রতিদিন লোকের ভুইতে সাথ দিই, এই কারোর সাথে বলার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই যাও তুমি তোমার পথে যাও, আর আমি আমার পথে যাই। যাও বর্ষা যাও, আল্লাহ দেখা বাইসে রাখলি দেখা হবে নি। শালার মুরব্বী মানুষ কি দিয়ে ঠাপাইতে হয়? আমি ইয়াং মানুষ, আমি না একটুখানি আমার সে খাওয়া দাওয়া বেশি।
একটুখানি ঝড় ঝাড়ে বসি জানি আবার পুঙাই টুঙাই লেগেছ কি দেখি তুমি পুঙাই টুঙাই লেগেছ কি জানি না লাগিনি যা হয় হোক ভালোই হবে একটু ভেঙে মেরে যাই গিয়ে বন্ধুদের সাথে আচ্ছা বয়ান দেবো আরে আমি আজকে আরে প্রকৃতির হাওয়া দেখ কি শান্তি রে